প্রিয় ক্যাম্পাসের চিরচেনা স্বাদের সেই প্রিয় খিচুড়ি। সবচেয়ে বেশি মিস করছি বন্ধুদের, যাদের সাথে অনেক বেশি আড্ডা দিয়েছিলাম। এই তো ক্যাম্পাসটা একটু ঘুরে দেখলাম, নস্টালজিক হয়ে গেলাম। একটু আগে দেখলাম এক আঙ্কেল আন্টি এসেছে, ওনারাও ঘুরে ঘুরে দেখছে এবং ওই আন্টিকে বলছিল আমি হলে থাকতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি আমার প্রিয় ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসলে ফ্রেন্ডরা মিলে একসাথে আড্ডা দেওয়ার কথা ছিল, কিন্তু নিজে নিজেই চলে এসেছে এবং একটু ঘুরে ঘুরে দেখছি আর অনেক নস্টালজিক হয়ে গেছি। সেই সাথে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি যেহেতু ঢাকার বাইরে থাকি, তাই ঢাকা এখন আমার কাছে ইমোশনালও একটা জায়গা হয়েই আছে। অনেক মিস করি ঢাকাতে। ঢাকাতে যেহেতু অনেক দিন ছিলাম, এই কারণে কিন্তু ঢাকার প্রতি আমার একটা সফট কর্নার আছে। আর এই শাহবাগকে ঘিরে তো অনেক কিছু লাইফে উত্থান পতন গড়া। এই শাহবাগেই রেগুলার আসতাম, যেহেতু ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিলাম, সেই হিসেবে থেকে আশা লাগছে। তো সেই জন্য কিন্তু আমার এই এলাকাতে আসলে অনেক বেশি নস্টালজিক লাগে। যে জাতীয় মিউজিয়াম, এটাও তো মানে অনেক বেশি স্মৃতিকাতর একটা জায়গা। এখানে কতবার গিয়েছি, সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ছে। এই তো আমি আমি এখন চারুকলা ইনস্টিটিউটে আছি, ঢাকা ইউনিভার্সিটিতে। এই জায়গাটা অনেক বেশি স্মৃতিকাতর, অনেক ভালো লাগার একটা জায়গা হচ্ছে আমার চারুকলা ইনস্টিটিউশন। কত মেমোরি এখানে লুকায়িত আছে, অন্যরকম একটা মেমোরি। এই চারুকলার বকুলতলায় কত শত প্রোগ্রাম হয়, কত কিছু হয়, সেই স্মৃতিকাতর বিজড়িত একটি জায়গা। চারুকলা মানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নানান চিত্রকর্ম, এগুলো কিন্তু এরকম দেওয়ালে দেওয়ালে খোদিত আছে। আর এই যে সুন্দর সুন্দর কিছু লেখা, সেগুলো কিন্তু এখানে আছে। অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম এবং অনেক সুন্দর সুন্দর সব বাণী। অসাধারণ লাগে আমার চারুকলাতে আসলে। চারুকলার বেশ কয়েকটা ডিপার্টমেন্ট এখানে। ওই পাশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কারুশিল্প ডিপার্টমেন্ট, আর এ পাশে হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট, প্রাচ্যকলা বিভাগ। এই পাশে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। আর এই পাশটাই কিন্তু সুন্দর। এর আগে যতবার এসেছি এই পাশটাই এসেছি, কোনো প্রোগ্রাম হলে কিন্তু এখানে প্রোগ্রাম হয়। এই যে মাঝখানে এখানে সবাই মিটিং করছে, বিভিন্ন মানে প্রোগ্রাম গুলোকে এখানে program হয়। এই গাছগুলো অনেক সুন্দর, অন্যরকম লাগছে। চারুকলার চারুকলার আরেকটি সুন্দর জায়গা হচ্ছে এটা, শাপলার যে একটা গ্রুপ, শাপলা আছে, মাছ আছে, এখানে পানিও দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে কতগুলো বাচ্চা এখানে আছে। পুরো চত্বরটাই কিন্তু একটু কারুর কাজে ভরা, অনেক বেশি সুন্দর। আর এই পাশে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মসজিদ, ওদিকেও যাবো। আসলে একটু ঘুরে বেড়াতে ভালো লাগছে। একটা পালকি আছে, শেখ কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, এখানেও ভিতরে গিয়েছি। এখানেও অনেক স্মৃতি বিজড়িত। ফাইনালি এই তো মেইন আমাদের সেই ক্যাম্পাসের দিকে ঢুকলাম। এক পাশে কলা ভবন আর এক পাশে বিজনেস ফ্যাকাল্টি। আর এই রাস্তাটা অতি পরিচিত, চিরচেনা। আর এই যে ডান পাশে, এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, এখানে অনেক নামাজ পড়েছি। আমি এখন আছি ঢাকা সেন্ট্রাল লাইব্রেরির সামনে। আর এই জায়গাটা হচ্ছে সবার মিলন মেলা। এখানে সবাই আসে, সবাই এখানে আড্ডা দেয়, বসে, খায়। অনেক ভালো একটা জায়গা, অনেক ভালো লাগার একটা জায়গা। তো আমিও আজকে আসলাম এবং এটা দেখে কিন্তু অনেক বেশি নস্টালজিকও হয়ে গেছে। আর চিরচেনা স্বাদের সেই প্রিয় খিচুড়ি, মানে এখানে তো একদম অল্প দামে কিন্তু মানে মজার মজার খাবার পাওয়া যায়। টিএসসির খাবারটাও কিন্তু অনেক বেশি মজার এবং খুব বেশি নগণ্য দামের। অনেকগুলো জায়গাতে এরকম অনেকগুলো খাবার আছে, অলমোস্ট সব জায়গার খাবারের টেস্ট করা হয়েছে। আর সেই দিনগুলোর কথা আজ খুব বেশি মনে পড়ছে। এটা আমি অনেক মজা করে খেলাম, খুব ভালো লাগলো এবং তৃপ্তি পেলাম। এখানে ছিল ক্যাফেটেরিয়া, ক্যাফে হাট এখনো আছে, কিন্তু একটু জরাজীর্ণ হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন নতুন করেছিল, এখন একটু পুরনো হয়ে গেছে। আর এখন আমি কলা ভবনের দিকে যাচ্ছি। এই হচ্ছে আর্টস বিল্ডিং, এখানেও কত স্মৃতি বিজড়িত, কত কিছু মনে পড়ছে আজকের দিন।
এই তো চলে এসেছি ক্যাম্পাস শ্যাডোতে। এই শ্যাডোতেই চা খাওয়া, আড্ডা দেওয়া মানে অনেক বেশি হয়েছে। এখানে আমাদের বেশি স্মৃতি বিজড়িত। আর এই তো চলে এসেছি আমাদের বিজনেস ফ্যাকাল্টি, আমাদের চিরচেনা সেই ফ্যাকাল্টি। এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি, কত স্মৃতি, কত কিছু এখানে আমাদের জড়িত ওই বিজনেস ফ্যাকাল্টিতে। কত ক্লাস করেছি, কত রকম সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি, আর সেই বন্ধুদের মিস করছি। আর আজকে এখানে আসার কারণটা হচ্ছে সেই বন্ধুদের সাথে এসেছি। আসলে দেখা করার কথা ছিল সবার সাথে, কিন্তু সমস্যা হচ্ছে সবাই এক একজন এক এক জায়গায়। আর আসলে সবাই ব্যস্ত, ঢাকার বাইরে আছে কেউ কেউ, আবার ঢাকার মধ্যে যারা আছে তারাও ব্যস্ত। আমার বান্ধবী সে দেখা করতে চেয়েছিল, আসলে আমরা 6 জন ছিলাম ক্লোজ ফ্রেন্ড। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, আমাদের বিল্ডিং, এমবিএ বিল্ডিং। এখানে অনেক ক্লাস করেছি, অনেকটা সময় কাটিয়েছি। ফ্যাকাল্টির সামনে এসে সেই দিনগুলো একদম চোখের সামনে ভেসে উঠছে। এই যে ক্লাস করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ছবি তোলা, পরীক্ষা দেওয়া, কত কিছু, কত স্মৃতি, অন্যরকম একটা সময় ছিল। সেই সময়গুলোতে খুব ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তার সম্ভব না। এই তো একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক নস্টালজিক হয়ে গেছি, অনেক কিছু একটু দেখলাম। আর এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, বেশি সময় আর থাকলাম না। সবচেয়ে বেশি মিস করছি বন্ধুদের, যাদের সাথে অনেক বেশি আড্ডা দিয়েছিলাম। তাদের আসলে আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আসা হয়নি, প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তবে আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই পাশে হচ্ছে খোলা জায়গা, আগে ছিল মাঠ, খেলাধুলা হতো, এখন কিন্তু সুন্দর করে ঘাস লাগানো হয়েছে, গাছ লাগানো হয়েছে, এখন আরো খুব সুন্দর লাগছে। এই পাশটা অনেক সুন্দর করেছে, বসার জায়গা বানিয়েছে, আগে এরকমটা ছিল না। এখানে কিন্তু একদম খেলার মাঠ ছিল, আর এখন সুন্দর চত্বর করা হয়েছে, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো এরকম ভাবে। এটা আছে প্রশাসনিক ভবন, এদিক থেকে সার্টিফিকেট উত্তোলন করেছিলাম, সেদিনটার কথা মনে পড়লো। আর এই পাশে আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। যে সময় চলে যায় সে সময় আর ফিরে পাওয়া যায় না, তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের এনজয় করা উচিত। এই তো এখন আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি, একটু নিউ মার্কেটে যাবো, সেখানে একটু ঢু মারবো, কিছু জিনিসপাতি কিনবো। শপিং টপিং শেষে তখন একবার বাসায় চলে যাবো। এই তো ক্যাম্পাসটা একটু ঘুরে দেখলাম, নস্টালজিক হয়ে গেলাম। একটু আগে দেখলাম এক আঙ্কেল আন্টি এসেছে, ওনারাও ঘুরে ঘুরে দেখছে, এবং ওই আন্টিকে বলছিল আমি হলে থাকতাম, ওই এস এ রহমান হল তাকে বলতেছিল। আর এই তো ঢাকা ইউনিভার্সিটির মেইন ফটক, এই বাসায় নীলক্ষেতের দিকে যাচ্ছি। তো একটু ভালোই সময় কাটালাম, ভালোই লাগলো। আরো বন্ধুরা আসলে আরো বেশি ভালো লাগতো। তো কি আর করা, এতটুকুই। আমি যেখানে যাই একটু ঘুরতে পছন্দ করি, ঘুরে ফিরে দেখতে ভালো লাগে, একটু ঘুরে ঘুরে দেখলাম তাই। ক্যাম্পাস থেকে বের হয়ে আমি কিন্তু নীলক্ষেতে গিয়েছি, নিউ মার্কেটে গিয়েছি এবং আরো অনেক জায়গায় গিয়েছি। আর নিউ মার্কেট থেকে ব্যাগ ভর্তি করে কি কি শপিং করলাম সেটা জানতে হলে অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।